হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আসছি আজকে সিলেটের জৈন্তাপুর রাংপানি পর্যটন এরিয়াতে। চলুন আপনারাও আমাদের সাথে ভারত বাংলাদেশ বর্ডারে পাহাড়, ঝর্ণা, সবুজ প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি আপনাদের সামনে তুলে ধরছি। সিলেট রাংপানি নদী এবং তার আশেপাশের এলাকার ইতিহাস মূলত খাসিয়া জনগোষ্ঠীর ঐতিহ্য ও জীবনযাত্রার সাথে জড়িত। এই এলাকার আদিবাসীরা খাসিয়ারা প্রাচীন কাল থেকে এই অঞ্চলে ঘিরে বসবাস করে আসছে, যার মধ্যে রয়েছে রাংপানি নদীর উৎপত্তি ও মোকামপুঞ্জির মতো খাসিয়া গ্রাম। রাংপানি নদী মেঘালয়ের জৈন্তাপুর পাহাড় থেকে উৎপন্ন হয়ে একটি সীমান্ত নদী। রাংপানি নদীটি মেঘালয়ের জৈন্তাপুর পাহাড় থেকে উৎপন্ন হয় এবং এটি সিলেটের জৈন্তাপুর এলাকার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত নদী। প্রকৃতির সৌন্দর্যে লীলাভূমি পর্যটনের অপার সম্ভাবনাময় সিলেটের রাংপানি এখন অনেকটাই লোকচক্ষুর অন্তরালেই থেকে গেছে। রাংপানির আশেপাশের সবুজ এলাকার যত দূর চোখ যায়, চারদিকে বিস্তীর্ণ পাহাড়, বন ও চা বাগান। এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে বহু পর্যটক ভ্রমণে আসেন এবং পাহাড়, নদী ও সাদা পাথরের মায়ায় বাধা পড়ে। সব মিলিয়ে রাংপানি প্রকৃতির সৌন্দর্যের এক অপার লীলাভূমি। সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি এলাকায় রাংপানি পর্যটন কেন্দ্র অবস্থান। সব মিলিয়ে রাংপানি প্রকৃতির সৌন্দর্যের এক অপার লীলাভূমি। সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি এলাকায় রাংপানি পর্যটন কেন্দ্র অবস্থান। জেলার বাইরে পর্যটকদের কাছে জায়গাটি খুব একটা পরিচিত না, তবে পর্যটকরা একবার এর মনোমুগ্ধকর রূপ দেখলে আর কখনো ভুলতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রাংপানির সামনে আমরা উপর থেকে নিচে নেমে এসেছি এবং আপনারা দেখেন কত সুন্দর একটা ভিউ, পাহাড় এবং পাহাড়ের সামনে নদী এবং এই প্রাকৃতিক সুন্দর পরিবেশটা আসলে অসাধারণ একটি দৃশ্য দেখার মতো। সামনে লাল শাপলা ফুটে আছে। এখানে পাহাড় যেটা দেখতে পাচ্ছি এর সামনেই আসলে কাঁটাতারের বেড়া আছে। ক্যামেরায় ক্লোজ করলে আপনারা দেখতে পারবেন। এই কাঁটাতারের বেড়াগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের বর্ডার। এই বর্ডারের অপোজিটে আছে আসলে রাস্তা এবং বিএসএফ এর ক্যাম্প। আমরা আসলে এখানে খুব সাবধানে গিয়েছি যেহেতু বিএসএফ এর ক্যাম্প আছে। তো দেখতে যতটুকু পাহাড়টাকে কাছে মনে হচ্ছে আসলে ততটুকু কাছে নয়, প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে তারপর আমি এখন অলরেডি চলে এসেছি যে পাহাড় থেকে ছুটে আসে যে ঝর্ণা বা পাহাড়ের পাদদেশ থেকে ছুটে চলা ঝর্ণার মাধ্যমে যেই পানি, সেই ঠান্ডা পানি। আসলে পানি হেঁটে একদম গরমে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর এই ঝর্ণার যে পানি আসলে এতটাই শীতল, যেটা আপনি যদি টাচ করে না ধরেন তাহলে অনুভব করাটা আসলে বুঝতে পারবেন না। তাই আমি সাথে সাথে আসলে ঠান্ডা পানির লোভ সামলে উঠতে না পেরে আমি হাত পা ধুয়ে একদম নিজেকে ঠান্ডা বা শীতল করে নিয়েছি। এখানে যে একটি লোক দেখা যাচ্ছে, উনি আসলে পাথরের নিচ থেকে বা চিপা থেকে বড়শির মতো কি একটা যেন দিয়ে উনি মাছ ধরেন। আসলে সেটা কি মাছ আমি আসলে জিজ্ঞাসা করেছিলাম, উনি তেমন কথা বলতে চায় না। এখানে স্বচ্ছ এবং নীল পানি দেখলে এই সুন্দর প্রকৃতি এবং পাহাড়ের মাঝখানে ধেয়ে আসে এই পানির স্রোত আসলে আপনার মনকে একদম ভরিয়ে দিবে। মন চাইবে এখানে গা ভাসিয়ে পানির মধ্যে একদম পাথরের মধ্যে আপনার শুয়ে থাকতে। সিলেট শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে রাংপানি। সেখানে যেতে চাইলে জাফলং এর ব্যক্তিগত গাড়ি বা বাসে করে পৌঁছতে হবে। জৈন্তাপুর শ্রীপুর পর্যটন কেন্দ্র পার হয়ে গাড়ি থেকে মোকামপুঞ্জি এলাকায় নেমে প্রায় 1 কিলোমিটার হেঁটে গেলেই অপার সৌন্দর্যের লীলাভূমি অবলোকন করতে পারবেন। এখানে বাংলা চলচ্চিত্রের শুটিং হতো এক সময়, কিন্তু রাংপানির ব্যাপারে তেমন প্রচার না থাকার কারণে চমৎকার জায়গাটি লোকচক্ষুর আড়ালেই থেকে গেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।